আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সব ভালো আছো। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 125 পৃষ্ঠার অষ্টম গণিত সূত্র সহ বেসিক আলোচনা, এই অধ্যায়ের নাম হয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় আবিষ্কার করছেন ফরাসি গণিতবিদ হেনরি দেকার্ত। এটা উপর লেভেলে পড়ালেখার ভিতরে আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা এই অধ্যায়ের বেসিক খুঁটিনাটি বিষয়গুলো জানবো, তারপর অঙ্ক শিখবো। তাহলে চলো আমি আলোচনা শুরু করি। দেখো, আমি তোমাদেরকে দুটি স্থানাঙ্ক লিখি আগে। মনে করো ফি অফ x1 y1, এটা কিন্তু কমা, ঠিক আছে। আরেকটা হইলো কিউ অফ x2 y2। এই দুইটা বিন্দু দিয়েই আমাদের ভিতরে অনেক কনফিউশন ঢুকে যায়, যেগুলো কী বলা হয়। এটা হচ্ছে স্থানাঙ্ক ফি অফ x1 y1 কিউ অফ x2 y2, ঠিক আছে। এখন এই জায়গায় দুইটা মান আছে, দুইটা মানকে দুটা জিনিস বলা হয়। কি বলা হয়? এই যে প্রথম x1 আছে, এটাকে বলা হয় ভুজ। খেয়াল রাখতে হবে, এটা কী বলে? ভুজ। এটাকে বলা হয় কি? কোটি। খেয়াল রাখবা কিন্তু। এই যে ফি অফ x1 y1 লিখছি, প্রথম x1টা বলা হয়, প্রথমটা বলা হয় ভুজ, পরটা বলা হয় কোটি। একইভাবে এটাকে প্রথমটাকে বলা হবে কি? ভুজ, পরটাকে বলা হবে কোটি। এই বিষয়গুলো আমাকে জানি না। আশা করি তোমরা এই যে এখন থেকে আর সমস্যা হবে না, ঠিক আছে। কোনটা ভুজ, কোনটা কোটি। স্থানাঙ্ক বলা হয় এটাকে ফি অফ x1 y1, x1 হচ্ছে গিয়ে ভুজ, y1 হচ্ছে গিয়ে কোটি। একইভাবে x2 ভুজ, y2 কোটি। ক্লিয়ার? চলো, তারপর আমরা এই যে এখন এটা দিয়ে একটা সূত্র বের করব। সূত্র হলো, যদি ফির মান x1 y1, কিউর মান x2 এরকম দেওয়া থাকে, এরকম দুটো মান দেওয়ার পরে বলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তাহলে দূরত্ব সূত্র এরকম লিখবা ফি কিউ সমান সমান √/(x2) মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাকে বলা হয় ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। মানে এই যে x2 থেকে x1 বিয়োগ তার স্কোয়ার, এই y2 থেকে y1 বিয়োগ তার স্কোয়ার। কিন্তু পরীক্ষা হলে তো এই x1 y1 x2 y2 দ্বারা আসবে না, আসবে কি? মান দ্বারা। খেয়াল করতে হবে, এই যে x1 y1 মানে এটা যে মানে থাকবে সেটা x1 এর মান, এটা যে মানে থাকবে সেটা x2 এর মান। আবার এই যে y2 প্লাস y1, এটা যে মানে থাকবে সেটা y2 এর মান। এই যে যেখানে y1 আছে এখানে কিন্তু y1 থাকবে না, একটা মান থাকবে, তাহলে y1 এর জায়গায় সেই মানটা এই জায়গায় বসবে, ঠিক আছে। মূল সূত্র এটাকে দূরত্ব নির্ণয় সূত্র কি? √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। বাংলা এটাকে বলে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার বা পার্থক্য স্কোয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার উপরের রুট, ঠিক আছে। তারপর আরেকটা সূত্র আছে এরকম। পরবর্তী সূত্রটা মনে করে এটা দিলাম 1 নম্বর সূত্র। এখন 2 নম্বর সূত্র কী বলে? এই ফি কিউর মান দ্বারা যদি বলে, এটা আরেকটা সূত্র আসতে পারে এরকম, যেটাকে বলতে পারো আমরা ফি কিউর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ফি কিউ এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক বাক্য রাখবো, জানো? বুঝতে যোগফল ভাগ 2, করে দেওয়া যোগফল ভাগ 2। মানে কি? এই x1 এই x2 আছে তো লাগবে কি? x1 যোগ x2 ভাগ 2 কমা y1 যোগ y2 ভাগ 2। দেখো এই যে ফি কি মধ্যবিন্দু স্থানাঙ্ক, মানে ফির মানে না কিউর মানে দুটা বিন্দু দিয়ে বলবো যে এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো বা মধ্যবিন্দু নির্ণয় করো। সূত্র কী হবো? x1 যোগ x2 ভাগ 2 কমা y1 যোগ y2 ভাগ 2। বাংলা এটাকে বলা হয় ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। ক্লিয়ার? এইগুলো সূত্র আমার 2 নম্বর। এখন 3 নম্বর আরও সূত্র শিখবো আমরা। যদি এরকম দুটো বিন্দু দ্বারা বলে যে সূত্র নির্ণয় করো, এরকম ফি ও কিউ বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, ঠিক আছে। এই যে ফির মান x1 y1, কিউ মান x2 y2 দেওয়া আছে। এখন এদের বিন্দুগামী সরল রেখার সমীকরণ তোমাদেরকে নির্ণয় করতে বলবে, তখন কিভাবে নির্ণয় করবা? দেখো সূত্র লিখে নাও। সূত্র হচ্ছে এরকম y - y1 ভাগ
y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। কখন? যখন এরকম পি আর কিউ দূরে বিন্দু দেওয়া থাকবে, এরকম স্থানাঙ্ক দেওয়া থাকবে, যে কোনো মান দেওয়া থাকবে, তখন দুই বলে যে এত বিন্দুকে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন সূত্র হচ্ছে কি y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। নাম্বার 4, m ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সূত্র হচ্ছে এরকম, y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, দেখো সূত্রটাকে আমি আবার বুঝে দিই, খেয়াল করো। এম ডাল বিশিষ্ট মানে এম একটা ডাল, এম একটা থাকতে এম দেওয়া আছে জায়গায়, যে কোনো মান থাকতে পারে, যে কোনো মান দিয়ে আসবে। এম ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই জায়গায় x1 y1 আছে, যে কোনো x1 হবে 2 3 5 3 6 7 একটা মান দেওয়া থাকবে। মানে খেয়াল রাখতে হবে, যেখানে y1 সেখানে y1 এর মাঝে জায়গায়, এই y1 এর জায়গায় এই মানটা যে থাকে সেই মানটা বসবে, x1 এর জায়গায় এখানে যে মানটা থাকে সেই মানটা এখানে বসবে। আর এম এই জায়গায় এম ডাল বলছে, এটা যদি বলে 2 ডাল বিশিষ্ট, তাহলে এম এর জায়গায় 2 বসবে। এবারে গুণ করে যোগ বিয়োগ করে সাত পরিবর্তন করলে অঙ্কটা হয়ে যাবে। এম ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। এতক্ষণে আমরা সূত্রগুলো বেসিক আলোচনা করলাম। এখন সূত্র প্রয়োগ করে সূত্র আমরা 1 নম্বর অঙ্ক আলোচনা করব। তাহলে চলো সুন্দরভাবে বুঝে নেই। দেখো, আমি প্রশ্নটা পড়া শোনাই। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। এই যে আমরা কিছুক্ষণ আগে 4 নম্বর সূত্র আলোচনা করেছি, সেই 4 নম্বর সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। তাই আমরা সূত্র লিখব, সুতরাং -2 ডাল কত? -2 ডাল বিশিষ্ট এবং স্থানাঙ্ক কত? 4 5 -5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কী হবে? y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এই মূল সূত্র y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1, ব্র্যাকেট মানে ইন্টু বোঝায়। তাহলে আমি সরাসরি সূত্র লিখলাম, তারপরে মানটা বসিয়ে দেবো। যদি আমি সরাসরি মান দিয়ে করতাম, এলে না লেখা তা হইতো। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে সূত্র লিখছি, পরে এখন মানগুলো বসিয়ে দেবো। জায়গায় বা লিখবা, y বসিয়ে দিবা, y মাইনাস y1। খেয়াল করো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। y1 মান কত? -5 সমান সমান দাও m এর মান কত? ওই যে m এর মান, m ডাল বিশিষ্ট, m এর মান -2 বসায় দাও, তারপরে x বসাও, মাইনাস বসাই, মাইনাস x1 এর মান কত? 4। ঠিক আছে, বা দাও, y লিখছি, মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, গুণ আকারে আছে, সমান সমান এই যে মাইনাস, এই x এর সাথে গুণ করলে কী হবো? মাইনাস বসবে, 2 ইন্টু x কত? 2x। এই মাইনাসে প্লাস 2 ইন্টু 4 কত? 8। বা এই যে -2x আছে, আমরা সাইড পরিবর্তন করবো। আমরা জানি সাইড পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এই জায়গায় আছে -2x, আমি যদি সাইড পরিবর্তন করি, ডাইন সাইড থেকে বাম সাইডে নিয়ে আসি, তাহলে হবে কি? শুধু 2x, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এই ওয়াইনে যায় কিছু নাই, মানে কি? প্লাস আকারে আছে, লিখবা +y। এখন আমরা y আগে না লিখে 2x আগে লিখলাম কেন? আমরা জানি এর পরে b বলি, b পরে y বলি, b পরে c বলি, আবার একইভাবে x এর পরে y বলি। সে অনুসারে আমরা একটা আগে আনলাম, ওইটা পরে নিলাম, তারপর আমরা সমান সমান দিব, 8 লিখব। এই যে +5 আছে, এবার এই +5 সাইড পরিবর্তন করলে ডান সাইডে নিয়ে গেলে কী হবো? মাইনাস হবে, -5 লিখবা। বা
2x প্লাস ওয়াই সমান সমান 8 থেকে 5 বিয়োগ কত হইব 3 হবে। দেখো এটাই অ্যান্সার। তাহলে কী হলো -2 ডাল বিশিষ্ট এবং 4,-5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হলো 2x প্লাস ওয়াই ইকুয়াল 3। এই ছিল চমৎকার প্রশ্ন সঠিক সমাধান। তোমার সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে আমাদের ম্যাথ রুকিয়ার জোন ফেসবুক পেজটা ফলো করে এটার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো। এরপর যে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করবো। তাহলে চলো আমরা এই চমৎকার অঙ্কটা দেখে সবাই বুঝে নেই। এ অফ 3,-3 ও বি অফ 4,-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সরলরেখাটির ঢাল কত, এটা 2টা অংশ নির্ণয় করতে বলছে। আমরা এই 3 নম্বর সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা এখন সমাধান করব। দেখো প্রথম অংশ হইব এ অফ 3,-3 ও বি অফ 4,-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ ঠিক আছে। কীভাবে y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। আমি সরাসরি সূত্রটাই লিখে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দিব। এই জায়গায় বা লিখবা টান দিব, এই y কোনো মান নেই, y বসাই দিব। এই যে x1 y1 x2 y2, এই যে y আছে কত জায়গায় -3, তাহলে জায়গায় ব্র্যাকেটের ভিতরে -3 বসাবা। নিচে y মান কত, এই যে y1 এর মান -3, এই সূত্রের মানে বসাবা, y2 মানটা বসাবা। y2 মান কত, এই যে x2 y2, y2 মান -2 সমান সমান দাও। এই এক্সটা বসাও, এক্সের কোনো মান নাই, এই মাইনাস বসাও। এই যে x1 y1 x2 y2, x1 এর মান কত 3, এই জায়গায় 3 বসাও। এই x1 এর জায়গায় কত বসাবে নিচে 3 মাইনাস দাও। x2 মানে কত, এই যে x2 y2, x2 মানে 4। ঠিক আছে, বা উপরে y, এই মাইনাসে মাইনাসে গুণ করবা, মাইনাসে মাইনাসে কত হইব +3 হবে। এই জায়গায় নিচে -3 হবে, এই মাইনাসে মাইনাসে +2 হবে, সমান সমান দিয়ে টান দিবা। উপরে লিখবা x -3। দেখো এখানে মাইনাসের পর +3, -4 থেকে +3 গেলে -1 থাকবো। ঠিক আছে, তারপরে পা দিয়ে লেখো, এই যে -3 থেকে +2 গেলে -1, তার উপরে থাকবে y +3 সমান সমান দিয়ে টান দাও। উপরে আছে x -3, নিচে আছে -1। দেখো এই যে হর, নিচেটা হর, উভয়পক্ষে যেহেতু হর সমান, তাহলে আমরা উভয়পক্ষ থেকে -1টা বাদ দিয়ে দেব। লবটা লিখব বা y +3 সমান সমান x -3। যেহেতু আমরা xটা আগে লিখতে হয়, তাহলে এই মানটা আগে নিয়ে আসবো, x -3 সমান সমান y +3। এবারে মানে বাম পাকের মান ডান পাকের মান তা বাম পাকে নিয়ে গেলে উভয় পরিবর্তন করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, খেয়াল রাখবা। বা x, এবার এই ওয়াইটা প্লাস আকার আছে, বসালে কী হইব মাইনাস হইবে, সমান সমান এই 3 বসিয়ে দিলাম, -3 সাইড পরিবর্তন করলে কী হইব প্লাস হয়ে যাবে। বা x -y সমান সমান 6। দেখো এই ছিল আমার এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে অধ্যায় অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব, এই যে সরলরেখার ঢাল কত। আবার a 3,-3 ও b 4,-2 বিন্দুগামী রেখার ঢাল। এই জায়গায় আটবেন, আমি এই পাশে লিখি, খেয়াল আছে। ঢাল m সমান সমান সূত্র হয়েছে y2 - y1 ভাগ x2 - x1। দেখো এর দুটি স্থানাঙ্ক থাকলে এ এত বি এত বিন্দুগামী রেখার ডাল বা সরলরেখার ডাল এক কথা, রেখার সরলরেখা এক জিনিস। m সমান y2 - y1 ভাগ x2 - x1, এটাকে বাংলায় বলে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমরা এখন মানটা বসাই দেব। দেখো y2 মানে কত, এই যে x2 y2 মান -2, y2 মান -2, এই সূত্রের মাইনাস বসাই দাও। y1 এর মান কত আছে, y1 এর মান আছে -3,
তাহলে ব্র্যাকেটের ভিতরে -3 বসাও। নিচে x2 মান কত আছে? x2 মান হচ্ছে 4, সূত্রে মাইনাস বসাও। x1 মান কত আছে? 3, যে 3 বসাও, টান দাও, -2 উপরে এই মাইনাসে মাইনাসে হবে +3 লেখো, আবার +4 -3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে, মানে 1 থাকবো। তাহলে +3 -2 +1 থাকবে, নিচে 1 থাকবো। দেখো এই 1 দিয়ে মানে ভাগ করলে 1ই হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের ডাল ছিল কত? 1। তাহলে এই প্রশ্নটা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো।